এতে হচ্ছে না, শুধু ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুক কিসে কি হচ্ছে? ফেসবুক আর ইনস্টা? ইউটিউবে পারমিশন করাতে হবে। অলরেডি ফেসবুকে লাইভে আছে, শুরু হয়ে গেছে। গুড ইভিনিং। ভীষণ গরম, সারা দিন গরমে সারা দিন গরমে মানে হাঁসফাঁস করার অবস্থা, নিশ্চয়ই তোমাদেরও তাই। তো আজকে বাড়ি যাচ্ছিলাম, সবাইকে হট করে আটকে ভাবলাম যে একটা লাইভ করি। তো সামনে যারা বসে আছে, বাড়ি যাওয়ার জন্য প্রায় চৌকাঠটা ডিঙিয়ে ফেলেছিল, সেই অবস্থাতে আটকেছি। মিষ্টির কোনো কাজ নেই, মিষ্টি কি করছে? মিষ্টি কি করছিস দেখা তুই। যাকে তোমরা গরমে কি কি করছো বলো, গরমটা কমাচ্ছ কি করে? দেখবে মিষ্টি কি করছে, দেখতে হবে, আর কাজটা দেখতে পাবে। হ্যাঁ, মিষ্টি কাজটা দেখতে হবে। আলাম যে আমার গরম লাগে, তুই একটা কাজ কর, ওই সাবানের যে ফ্যানাগুলো হয় আর কি, বাবলস গুলো, সেইগুলো বরঞ্চ গায়ে দে। দেখো সেই কাজ করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে, একটু একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, ভালোই কিন্তু ঠান্ডা লাগছে, গায়ে বেশ লাগছে, বেশ মজা লাগছে, ভালো লাগছে। অলরেডি কোয়েশ্চেন এসে গেছে, অলরেডি কোশ্চেন এসে গেছে। আজকে কিন্তু আমি নতুন ইনস্টাগ্রামেও কিন্তু রয়েছি, আমি জানি না তোমরা কতজন ফলো করেছো। আমাদের ইনস্টাগ্রামে দেখবে নানা রকম জিনিস আমরা ছোট ছোট করে ক্লিপিং দিই, সেটা তোমাদের কাজে লাগার মতো নানা রকম বিউটি টিপস। আজকেই যেমন কয়েকটা শুটিং আমার ছিল, ছোট ছোট সব, এই সময় কি খাবে, কি ধরনের। আচ্ছা শোনো না, তোমরা কি সানস্ক্রিন লাগিয়ে রাস্তায় বেরোছো? তো ওটা কিন্তু সবসময় লাগিয়ে রাস্তায় বেরোও, তোমরা নিজেরাও জানো। কিন্তু অনেক সময় কি হয়, সানস্ক্রিন লাগানোর সময় মনে করো যে এখন কি সানস্ক্রিনটা লাগাবো না মেকআপটা করবো না আগে পরে সানস্ক্রিনটা লাগাবো। এইটা কিন্তু অনেকের মধ্যেই একটা ব্যাপার থাকে। মিষ্টি কাট করতে হবে, আমার এবার শীত করছে। কি লিখেছে? টুটি ফ্রুটি লিখেছে, অ্যারোমা থেরাপি কি বাবেল আসছে? এটা কি অ্যারোমা থেরাপি বাবেল? না না না, অ্যারোমা থেরাপির বাউল না এটা, এটা অফিসে টেবিল থেকে উঠানো, এরা কি খাইলে এটা নিয়ে। আমাদের যখন অন্য সময় শুটিং গুলো হয় সেই সময় এটা থাকে। মিষ্টি আজ ওটা হাতে পেয়ে করতে শুরু করেছে। যাই হোক, যেটা বলছিলাম, ইনস্টাগ্রামে একজন লিখেছে খুব গরম গোটা হয়েছে, কি করব? খুব গরম গোটা হয়েছে, দুধ এরকম বলে না, এটা ধরতে ইচ্ছা করে। ওরকম করিস না মিষ্টি। শোনো না, এখন যদি গোটা হয় তাহলে সব থেকে আগে যেটা দরকার, সকালবেলা এবং রাত্রিবেলা দুবেলা ভালো করে নিম ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নাও। আর যেটা করবে, নিম ওয়াটার দিয়ে টোনিং করে নাও। এটা যদি দুবেলা করো দেখবে গোটাগুলো হচ্ছে না। যদি গোটা এসে থাকে, মানে শুরু হয়ে গেছে, তাহলে অবশ্য ক্লিয়ার অ্যান্ড ক্লিন আমাদের যেটা রয়েছে সেটা বিভিন্ন রকম হার্বস রয়েছে এবং তার সঙ্গে একটা এসেনশিয়াল অয়েলস রয়েছে, ওটা মিক্সিং করে রাত্রিবেলা লাগিয়ে শুয়ে পড়ো। দেখবে সকালবেলার মধ্যে গোটাগুলো অন্তত বসে গেছে, 2-1 দিনের মধ্যে কমে গেছে। মিষ্টি তোর মুখে কিরকম কতগুলো গোটা বেরিয়েছে দেখা। আর গরমে ওটাও কোনো কিছু করার নেই, কিচ্ছু করার নেই। গোটা বেরোনোর হলে ঠিক গোটা বেরোবে, কিন্তু ওটাকে ঠিকঠাক রাখতে হবে। গরমে তো গোটা বেরোবেই। আর একটা জিনিস করো, বাইরে থেকে যখন ফিরে আসবো না, প্রচুর পরিমাণে জল দিয়ে স্কিনটাকে পরিষ্কার করো। ফ্রেশ ওয়াশ তো নিশ্চয়ই ইউজ করবে, কিন্তু তারপরও প্রচুর পরিমাণে জলটা দেবে। আর অবশ্যই টোনিংটা করবে, টোনিংটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ গরমকালে আমাদের কি হয়, স্কিনটা বেশি ড্রাই হয়। তোমরা বলবো যে শীতকালে ড্রাই হয়, অ্যাকচুয়ালি কিন্তু গরমকালে বেশি ড্রাই হয়। আর সেই জন্য টোনারটা ভীষণ ইম্পর্টেন্ট। সকালবেলা হলে নিম ওয়াটার দিয়ে টোনিং করো, আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময় হলে হানি ওয়াটার দিয়ে, মানে হানির মধ্যে একটা ময়েশ্চার থাকে, সেটা ভীষণ মানে স্কিনকে হাইড্রেট করে। তো রাত্রিবেলা হানি ওয়াটার দিয়ে টোনিং করো, ব্যাস এইটুকুনি করো না, তাতেই তো যথেষ্ট। আর সানগ্লাস নেবে, ছাতাটা নেবে, সেটা নিচ্ছ তো। আর যারা বাইক চালাও, ছেলেদের কথা বলছে, আজকালকার মেয়েরাও চালায়, সেই সময় কিন্তু ফুল স্লিভ কিছু পরবে, নয় কটন নয় লিলের এরকম কিছু। আর হাতগুলোও যেমন ঢাকা থাকে সেরকম কোনো গ্লাভস জাতীয় কিছু পরবে।
আর মাথায় হেলমেট দেওয়ার আগে একটা কিছু কটন কিছু দিয়ে মাথাটাকে বেঁধে নিয়ে তারপর কিন্তু হেলমেটটা পরবে। তাহলে কি হবে, ঘামটা তুলনামূলক কম হবে, মাথাতে বসে থাকবে না। একজন লিখেছে দিদি আপনার সানস্ক্রিনটা শুট করে না, কিভাবে ইউজ করব? কোন সানস্ক্রিন ইউজ করো, কি নাম, কি নাম? মানে আমার সানস্ক্রিন স্যুট করে না নাকি? তোমারটা শুট করছে না ওনার, সেটা কি নাম, কি নাম, নাম দাওনি? তুমি নাম কি বলেছে সেটা বলো। চলে গেছে। চলে গেছে, আচ্ছা। কেন সানস্ক্রিন ইউজ স্যুট করছে না সেটা জানি না, স্যুট করছে না কি করে বুঝছো সেটা বলো। তুমি পাউডার সানস্ক্রিন ইউজ করো। অনেকেই আছে গরমে যদি সলিউশন ইউজ করে, অনেকের ক্ষেত্রে কি হয় স্কিনটা নিতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের পাউডার সানস্ক্রিন যেটা রয়েছে সেটা আমব্রেলা সানস্ক্রিন, যেটা SPF 25 আছে, SPF 50 আছে, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। তবে এত যা গরম না, 50টা করাই বেটার। পড়ছে কি করব? হ্যাঁ, ডিটেইল পড়ছে কি করব? ট্যান পড়ছে, ডিটেন পড়ছে, ডিটেন তো হয় না, ট্যান পরে ডিটেন করতে হয়। দেখো, ট্যান যদি পরে, তুমি প্রশ্ন আর উত্তর একসঙ্গে দিয়ে দিয়েছো। তো ট্যানের ক্ষেত্রে আমাদের যে ডিটেন প্যাকটা রয়েছে সেটা সপ্তাহে 2 দিন ইউজ করো, কারণ এই গরমে গেলে তো ট্যান পড়বে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ডিট্যানটা সপ্তাহে 2 দিন ইউজ করো, ট্যানটা রিমুভ হয়ে যাবে। শোনো, আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ছোটবেলায় দেখবে বাড়িতে যাদের একটু পেট গরম হতো বা গরমকালে মানে মৌরি এবং এটাকে কি বলে, না না, মেথির জল খেতে তো হলে ভালোই হয়, মেথির জল ঠান্ডা হয়। যারা মেথি ভেজানো, রাত্রিবেলা 2 চামচ মেথি ভিজিয়ে জলটা করে রাখবে, পরের দিন সকালে সেই জলটা যদি খাও তাহলে পেট শরীর সব ঠান্ডা থাকবে, সেটা খেতে পারো এই গরমে। আর যারা আমার মতো তেঁতো খেতে পারো না, কারণ মেথির জল ভীষণ তেঁতো, তাদের জন্য মৌরি আর মিশ্রি এই দুটো একসঙ্গে করতে পারো। মৌরি ধরো 50 গ্রাম 100 গ্রাম কিনে নিলে, সেটা ভালো করে গুঁড়ো করে নিলে, একদম মিহি করে গুঁড়ো করে একদম পাউডারের মতো করে নিলে, আর মিশ্রিটাও একদম পাউডারের মতো করে নিলে, দুটো সমপরিমাণে মিশিয়ে নিয়ে প্রত্যেক দিন যদি 1.5 থেকে 2 চামচ জলের সঙ্গে গুলে খাও, ভীষণভাবে এনার্জি পাবে, সারা দিন শরীরটা ঠান্ডা থাকবে। ধরো রোদ্দুর থেকে ফিরে এসে তখনও খেতে পারো, অনেকে হয়তো অফিসে গেলে কিছু একটা খাবে, বা অফিস থেকে ফিরে এলে বা কোনো কাজে গেছো, মানে রোদ্দুরের পরে যদি এটা খাও তো মানে ভীষণ ভালো হবে। এটা খেয়ে দেখো, তোমাদের কিন্তু ভীষণভাবে শরীর ঠান্ডা থাকবে, কারণ এই গরমে এটাই সব থেকে দরকার, যে শরীর কি করে ঠান্ডা রাখবে। আর হ্যাঁ, ছোটবেলা অবশ্য আমি করতাম, সেটা হচ্ছে যে ফ্রিজ থেকে একদম বরফটা বার করে বালতির জলে মিশিয়ে মাথা থেকে ঠেলে দিতাম। তো তুমি কাজ দিয়েছো আজকে, আমার কাজ এখন কাজ বন্ধ হয়ে গেছে, রিলিফ। তো কাজ বন্ধ। এ মা, এটা কি হয়ে গেল? যাক, হ্যাঁ, পুয়ার কানেকশন ছিল, যাই হোক। তো সেইটা কিন্তু করো না, যে ফ্রিজ থেকে গরম মানে বরফ কিংবা ঠান্ডা জল নিয়ে লাগাতে বেশ ভালোই লাগে বাড়িতে ফিরে এসে, সেটা কিন্তু করো না। এদের শরীর যেমন খারাপ হবে, স্কিনও ততটাই খারাপ হবে। পল্লবী সেনগুপ্ত বলছে যে ম্যাডাম আমার মা পড়ে গিয়ে চোট পেয়েছে, গালে চিকবোনে চোট পেয়েছে, ট্রিটমেন্ট চলছে, ব্লাড ক্লট করে কালশিটে পড়ে গেছে, দাগটা কমবে কি করে? দেখো, তোমার যদি এখন রক্তের কালশিটে দাগ হয় তাহলে যেতে সময় লাগবে, এক্ষুনি হয়তো দাগটা এক্ষুনি যাবে না। তো সেটা স্কিন লাইটিং লোশনটা যখন সেরে যাবে একটু, তখন স্কিন লাইটিং মানে ক্ষতটা যখন একটু সেরে যাবে, তখন স্কিন লাইটিং লোশনটা লাগাতে থাকলে আস্তে আস্তে করে কমে যাবে। কিন্তু দাগটা যদি ভেতর থেকে হয়, রক্ত জমার দাগ হয়, তাহলে কিন্তু এটা যাওয়াটা খুব টাফ। আহাদ শেখ বলছে আমার 5 ইয়ার্স এর ছেলে আছে, মুখের তুলনায় বডিটা কালো, কি করব ম্যাম? আর যা গরম, এভরি ইয়ার ওর স্কিনে পুরো র্যাশ বেরিয়ে যায়। কত বয়স? বয়সটা নেই, 5 বছর। দেখো, বাচ্চাদের কথা একটা বলে রাখি, বাচ্চাদের তো বা যে কোনো বড়দের ক্ষেত্রে রাস্তায় বেরোনো মানে ফিরে আসার পর ধুলো ময়লা ঘাম সব একসঙ্গে না স্কিনে ভীষণভাবে অ্যালার্জি বেরোয়। তো সেক্ষেত্রে প্রত্যেকদিন স্নানের সময় 1 চামচ অঙ্কুশ ফেলে স্নান করতে হবে, তাহলে কিন্তু এই ঘাম থেকে যে অ্যালার্জিটা বেরোয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, র্যাশ বেরোয় অনেক সময় গায়ে, সেটা হবে না।
আচ্ছা, ইনস্টাগ্রামে একজন লিখেছে হেয়ার খুব ড্রাই হয়ে গেছে, প্রোটিন মাস্ক ইউজ করছি, তারপরে ড্রাইনেস কমছে না, এখন কি ইউজ করব? প্রোটিন মাস্ক যদি ইউজ করো, প্রোটিন প্যাকটা প্রত্যেকবার শ্যাম্পুর পর তুমি ইউজ করো, সপ্তাহে 2 দিন অন্তত বা 3 দিন, এই গরমে 3 দিন শ্যাম্পু করা উচিত। দেখো, আশা করা যায় যে 1-2 সপ্তাহের মধ্যে ওই ড্রাইনেসটা চলে যাবে। আর একদিন আরেকটা কাজ করো, যে আমাদের 10-15 দিন ছাড়া ছাড়া আমাদের হেয়ার স্পাটা একটু ইউজ করো। মৌসুমী বাসুরা বলছে, দিদি কলকাতাতে কেন আছো, কাশ্মীর চলে যাও। তাই তো যাবো ভাবছিলাম, ওখান থেকে ছবি এসছে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টি পড়ছে, পুরো চারিদিকে মেঘলা। আমি তোমাদের একটা ছবি দেখাতে পারি, মানে এটা দেখলেও তোমাদের ভালো লাগবে। আমি জানি না এখন পাবো কি না। চারিদিকে মেঘলা, বৃষ্টি পড়ছে। সেদিনকে ছিল 1 ডিগ্রি, এই কদিন আগে, জাস্ট 2-4 দিন আগেই। এখন না এরকম ছবি দেখলেও কিরকম একটা ভাল লাগছে। তবে আমাদের একটা মজার কথা বলতে পারি, সেটা হচ্ছে কাশ্মীরের বেশ কিছু গাছ, প্রচুর 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 গাছ আমি তো নিয়ে এসেছি। ফলের গাছ এনেছি, ফুলের গাছ এনেছি। তার মধ্যে বেশ কিছু গাছ অলরেডি ফুল ফুটতে শুরু করে দিয়েছে। প্রচুর ধরনের লিলি ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমার বারুইপুর বাগানে গেলে স্নোবল দেখা যাবে। মানে বুঝতে পারছো, আমরা এখানে রোদ্দুরের মধ্যে পুড়ে যাচ্ছি, আর সেখানে আমার বাগানে এইটুকুন একটা ছোট্ট গাছ, এই জাস্ট এইটুকুন একটা ছোট্ট গাছে স্নোবল হয়েছে, সাদা সাদা এরকম। হ্যাঁ, স্নোবল বলতে ফ্লাওয়ারের নাম, সেটা সবাই বুঝতে পারছে। তো সেটা হচ্ছে জেনেই আমার শরীরটা অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর একটা কি বেশ নাম বললো, খুব সুন্দর দেখতে সাদা একটা ফ্লাওয়ার, সেটাও শুরু হয়ে গেছে হওয়া। হ্যাঁ, ওয়াজিলিয়া। দেখ তো মিষ্টি, পুরী থেকে ঘুরে এসে পুরো ট্যান পড়ে গেছে। এই সময় কেউ পুরীতে যায়? বাপ রে বাপ, সকালে দুপুরে সন্ধ্যেবেলা বসলেও হলকা দেবে। এই সময়টা অন্তত পুরীতে যেন পারলে কাশ্মীর ঘুরে এসো। মিষ্টি এটা দেখ তো, পাঠিয়েছিল না ওই বৃষ্টির জলটা, ঠান্ডা। এই স্যাটারডে পান্তাতে গিয়েছিলাম, এক্সিলেন্ট ফুড এন্ড অ্যাম্বিয়েন্স। আচ্ছা, পান্তাতে এসেছিলে স্যাটারডে, মানে পয়লা বৈশাখের এতে। পয়লা বৈশাখের এখন অনেকগুলো খাবারই চলছে, কিন্তু পয়লা বৈশাখে বর্ষবরণ থালিটা এখনো পর্যন্ত চলছে। তো সেটা ভীষণ ভালো ভালো খাবারের রেসিপি রয়েছে। আর সত্যি করে আমাদের যে রান্না করে, যারা রান্না করে, তারা কিন্তু ভীষণ সুন্দর রান্না করে। আমি এই ছবিটা দেখাই তোমাদের, দেখতে পাও কিনা ভিডিওটা দেখাই, যেটা হচ্ছে না, দুটো মোবাইলে এরকম ভাবে দেখালে দেখতে হয় করছি। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার যে কটেজ আছে, সেই কটেজের বাগান থেকে এটা। পুরো পাহাড় পাহাড় সব মেঘে আর ইয়েতে ঢাকা। শেষ হয়ে গেল নাকি? ও চলছে। পিস অয়েল, হ্যাঁ। এটা কি চলছে না বন্ধ হয়ে গেছে? উল্টো দিক এটা চললোই না। না, এইবার হচ্ছে। এই যে তুই দেখে বলো, দেখো পাহাড়গুলো পুরো ইয়েতে ঢাকা। ইস, এই সময় ভীষণ মানে কাশ্মীরটাকে মিস করছি। খুব সুন্দর লাগছে। 31শে জানুয়ারি আমার বিয়ে হয়েছে, আমি কেয়াসের মেডিস কফিতে ব্রাইডাল মেকআপ করেছি। দেখিও না, কেঁদে দেবো এবার। কবে টেম্পারেচারটা বলো? 1 ডিগ্রি প্রত্যেকদিন, 1-2, এখন বোধহয় 3-4 চলছে। আমরা ওখানে অফিস করতে পারি না? না না, ওখানে অফিস ভালো না, ওখানে এমনি ঠিক আছে। অফিসটা এখানে ভালো, কলকাতায়। ওটা তো হবে না। কাশ্মীরে ব্রাইডাল শুট, ওখানে গিয়ে ব্রাইডাল শুট করে কি করবে? ওখানে কি ব্রাইডাল সাজতে যাবে নাকি? তুমি এমনি যাচ্ছ না, সে তো মেকআপ ম্যান যাবে, মডেল যাবে, তুমি কি করবে? মডেলদের জুতো খুলতে যাবে? বাবা, মডেল ওখানে খালি পায়ে শুটিং করবে।
জামা কাপড়গুলো সব টেক কেয়ার করতে হবে। আমাদের সব জায়গায় দেখো কিরম সুন্দর লাগছে, দেখো ও সারাক্ষণ এরা কাশ্মীর যাবার শুধু ইয়ে করে যাচ্ছে অফিস থেকে, কি ছুতো করে করে কাশ্মীর যাবে। আমি সব ছুতো করতে। দেবাশিস কি কোলাজেন সাপ্লিমেন্ট নিয়ে আসুন আয়ুর্বেদিক। কোলাজেন সাপ্লিমেন্ট কি দরকার, কত কিছুর মধ্যে কোলাজেন পাওয়া যায়, আলাদা করে সাপ্লিমেন্ট এনে কি লাভ। প্রোমাসেনেটিক আছে, পিগমেন্টেশন হয়েছে, কিভাবে কি লাগাও? পিগমেন্টেশন হলে স্কিন লাইটিং লোশনটা লাগাও, যেখানে যেখানে পিগমেন্টেশন হচ্ছে সেই জায়গাটা ভালো করে আগে পরিষ্কার করো, তারপর স্কিন লাইটিং লোশনটা লাগাও, দিনে দুবেলা করে পিগমেন্টেশন কমে যাবে। সুইটস মধু বলছে মাথা খুব চুলকাচ্ছে, কি করব? মাথা চুলকাচ্ছে তার মানে তুমি হয়তো নিজে জানো কি বুঝতে পারো না, তোমার ঘাম হয়ে হয়তো স্কাল্পটা, অনেক সময় মাথা যদি স্কাল্প যদি খুব বেশি ঘামে তাহলে মাথায় যদি সেই ঘামটা থাকে তাহলে খুব ইচিং হয়, চুলকায়, ইনফ্যাক্ট পরবর্তী ক্ষেত্রে সেটা থেকে চুল পড়াটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। তো আমার মনে হয় যে তুমি একটু শ্যাম্পুটা ঠিকঠাক করে করো, সপ্তাহে 2 দিন করলে 3 দিন করো, তো সেগুলো করতে থাকলে আস্তে আস্তে চুলকানোটা চলে যাবে। আর বলছে ক্লিয়ার আপ প্যাক পাওয়া যাচ্ছে না ফ্লিপকার্টে। ও অন্য দোকানে পাওয়া যায়, তো সব দোকানে পাওয়া যাচ্ছে, সব দোকানেই পাওয়া যাচ্ছে, সেখান থেকে নিয়ে নাও। আর এখন কিন্তু আমাদের ফ্রেশ ওয়াশের উপর, প্রত্যেকটা ফ্রেশ ওয়াশের উপর 40 টাকা অফ তোমরা পাবে, তো সেক্ষেত্রে এখন কিন্তু ফেস ওয়াশগুলো কিন্তু একটু কালেকশন করে নিতে পারো। পল্লবী সেনগুপ্ত বলছে ঘাম থেকে সারা গায়ে র্যাশ বের হচ্ছে, স্ক্যাল্পেও চুল করছে, কি করব? এমনিতে আমব্রেলা পাউডার ইউজ করি, খুব ভালো, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। ঘাম থেকে সারা গায়ে র্যাশ হচ্ছে, ঘাম থেকে সারা গায়ে র্যাশ বেরোলে শুধুমাত্র একটাই মেডিসিন বলতে পারি, অঙ্কুশ। যারা অঙ্কুশ তোমাদের মধ্যে কেউ যদি ইউজ করো তাহলে একটু প্লিজ জানাও। এখনো পর্যন্ত আমি কাউকে পাইনি, এতগুলো আমার প্রোডাক্ট আছে, প্রায় 300 খানা প্রোডাক্ট আছে, কিন্তু একমাত্র অঙ্কুশে কিন্তু আমি কোনোদিন কাউকে বলিনি যে বলেছে মোটামুটি। অঙ্কুশটা এতটাই ভালো, তো আর দামটাও খুব কম, 50 রুপিস দাম, কিন্তু 100 ml, তাই তো 100 ml 50 রুপিস। তো সেক্ষেত্রে তোমরা এটা রোজ স্নানের সময় ইউজ করো, কাটা ছেঁড়া পোড়া সবেতেই ইউজ করতে পারো, কিন্তু এই গরমে দেবে অনেকটা রিলিফ পাবে। উত্তম মল্লিকা বলছে দিদি আমার মেয়ে প্রতিদিন কলকাতার কলেজ তোমার সানস্ক্রিন SPF 25টা ব্যবহার করে, তবুও হালকা ট্যান পড়ে, কি করব? দেখো এই গরমে 25-এ কোনো কাজ হবে না, 25-এর গরমই নয়। তো মেয়ের জন্য যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে SPF 50। আমাদের এখানে শুরুটাই যদি গরম শুরু হয় 40 ডিগ্রি থেকে, আরো বাড়বে শুনছি, তো সেখানে 25-এ কি কাজ হবে? আর একটা তো পাউডার জাস্ট, আর যে ট্যানটা পড়েছে সেটাও ডিট্যান প্যাকটা সপ্তাহে 2 দিন ইউজ করো, কমে যাবে। মঞ্জুশ্রী ঘোষ বলছে আমব্রেলা কাম পাউডারটা SPF কত থাকে? আমব্রেলা পাউডারে পাউডারটা কত? 2 রকম থাকে, একটা হচ্ছে SPF 25 আছে, একটা হচ্ছে 50। তো আমি বলবো এই গরমে প্রত্যেকের জন্য 50টা লাগবে। আর যারা রাস্তায় বেরোচ্ছ, এই হিট থেকেও কিন্তু স্কিন আমাদের অনেক বেশি, যে ট্যান পড়ে তা নয়, আমাদের স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয় হিটের জন্য। দেখবে তোমাদের হাতটা যদি কোনো জায়গায় একটু গরমে অনেকক্ষণ রাখো, দেখবে মানে শরীরটা অস্থির করবে। মানে দিল্লিতে তো আগে করতো, এখন আমাদের এখানেও তাই হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে 75 যেটা আছে সেটা কিন্তু আমাদের হিট প্রুফ। তো যারা রোদ্দুরে বেশি ঘোরাঘুরি করো, রোদ্দুরে একটু থাকো, যাদের স্কিনটা বেশি সেন্সিটিভ, তারা কিন্তু SPF আমাদের যেটা 75 রয়েছে সেটা অ্যাপ্লাই করো, এটা হচ্ছে উইথ আমাদের হিট প্রুফ। যোগমায়া নাইক বলছে স্কিনটা খুব কালো হয়ে যাচ্ছে, কি টেনশন? কালো হয়ে যাচ্ছে, তাহলে একটা কাজ করো, ডিট্যান প্যাকটা লাগাও আর ডিট্যান ফ্রেশ ওয়াশটা লাগাও, প্রত্যেকদিন ফ্রেশ ওয়াশটা ডিট্যান লাগাতে থাকো, রোজগার যে ট্যান সেটা চলে যাবে। আচ্ছা আরেকটা কথা বলি, তোমাদের মধ্যে যারা যারা ইনস্টাগ্রামে রয়েছো, তারা তো আমার সঙ্গে এখন রয়েছই, কিন্তু যারা যারা আমার ফেসবুকে রয়েছে একটু ইনস্টাগ্রামটা ফলো করো না কেন? তো ওটার মধ্যে অনেক কিছু নতুনত্ব জিনিস দেওয়া থাকে যেটা ফ্রেশ মানে আমাদের ফেসবুকে থাকে না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ইনস্টাগ্রামটা একটু ফলো করতে পারো। স্টপেজ বি জেল ফর্মে নিয়ে আসুন, আর স্টপেজ বি সেরাম নিয়ে আসুন প্লিজ। জেল ফর্মে এনে কি হবে? সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে যখন জিনিসটা তৈরি হয়,
তখন সব জিনিসেই জেল বানানো যায় না, তেমন সব জিনিসেরই ক্রিম বানানো যায় না। যে ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর একটা বেস তৈরি হয়, সেই বেসটা কিন্তু ক্রিমেই দরকার। অ্যাকচুয়ালি স্টপেজ যেটার জন্য বানানো হয়েছে সেটা হচ্ছে একটু এজিং স্কিনের জন্য বানানো হয়েছে। তো এজিং স্কিনে সবসময় বেশি ময়েশ্চার দরকার, সবসময় বেশি ভিটামিন দরকার। তো সেক্ষেত্রে সেটা জেল ফর্মেটাতে পুরোপুরি ভালো হবে না, সেই জন্যই আমরা ক্রিম ফর্মে করেছি। কিন্তু সেটা কখনো জেলে সম্ভব কিনা সেটা আমরা এবার ট্রাই করে দেখতে পারি, আমাদের ল্যাবে সেটাকে ট্রাই করে দেখতে পারি। বিউটি সিক্রেট বাই সমীরা লিখছে, কোন ফেসিয়াল টিপটি স্কিন ব্রাইট এবং গ্লোয়িং জন্য ভালো, মেনলি কোন প্রোডাক্ট লঞ্চ করবে? এই মোমেন্টে যদি আমি একটা ঠান্ডা ঠান্ডা কিছু বার করতে পারতাম যে স্কিনে লাগালে স্কিনটা বেশ ঠান্ডা হয়ে যাবে, সব থেকে ভালো হতো। তো সেরকম তো আর হয় না। তো এই মোমেন্টে কিছু কোনো প্রোডাক্ট বেরোচ্ছে না, যথেষ্ট প্রোডাক্ট রয়েছে। কি লিখেছে মন্টি বিশ্বাস লিখে, আচ্ছা গরমে রাতে কি দেওয়া যায়? গরমের রাতে আমাদের যে পুটিং প্যাকটা রয়েছে সেটা লাগাতে পারো, সেটা কিন্তু সত্যি সত্যি স্কিনটা বেশ ঠান্ডা ঠান্ডা, আমি ভুলে গেছিলাম, ঠান্ডা হয়ে যায়। কারণ এর মধ্যে কাশ্মীর থেকে ফোন এসেছে। দীপ্তি মন্ডল বলছে, আমার নাকের পাশ থেকে পুরো লিপের সাইডটা খুবই কালো আর শুধু চুলকায়, আর স্কিন থেকে একটু সাদা সাদা খোসা মতন ছাড়ে। হ্যাঁ, এই যে ড্রাই, এই যে এত গরম পড়েছে তাতেও দেখবে অনেকের স্কিনটা খুব ড্রাই শুকনো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, যাদের এরকম অবস্থা রয়েছে তারা কিন্তু একটু ভালো ময়েশ্চার অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে আমাদের যেটা অয়েলি স্কিনে ময়েশ্চার সেটা অ্যাপ্লাই করতে পারো, সেটাতে তোমাদের স্কিনটা ড্রাইনেসটা যাবে। আর যে কালো প্যাচটা পড়েছে সেটার জন্য স্কিন লাইটিং লোশন। আর তুমি যদি ময়েশ্চারটা ইউজ না করো, তাহলে যদি ওটা বেশি ড্রাই থেকে যায় তাহলে কিন্তু ওটা বেশি আরো কালো হবে। সেক্ষেত্রে আগে স্কিনে ময়েশ্চারটা যদি ঠিকঠাক পরে আসে তাহলে ড্রাইনেসটা অনেকটাই চলে যাবে। আচ্ছা ইনস্টাগ্রামটা দেখো না দিদি, আমার গালে অনেক তিল আছে, তিলের জন্য স্কিন লাইটিং লোশনটা দিয়ে লাভ নেই। ওটা যদি ফ্রেকলস হয় তাহলে স্কিন লাইটিং লোশনটা দিয়ে লাভ আছে, ফ্রেকলস যাবে। যদি সত্যি করে তিল হয়, সেটা যদি তুলতে চাও তাহলে আমার যে কোনো একটা ট্রাইকোলজি এবং অ্যাথলেটিকে চলে আসতে পারো, বা আমাদের যে কোনো একটা মেডিসপাতে চলে আসতে পারো। সেটা কালীঘাট আছে, গড়িয়াহাট আছে, উল্টোডাঙ্গা আছে, পাইকপাড়া আছে, শ্রীরামপুর আছে, বারাসাত আছে। হয়ে গেছে? আচ্ছা হয়ে গেছে। যে কোনো একটাতে চলে আসতে পারো। ওটা তিলটা খুব সহজে, তিল হোক আঁচিল হোক, নিমেষে নিমেষে সব উঠিয়ে দেওয়া যাবে। আচ্ছা, যে অঙ্কুশটা ইউজ করতে বলছেন, ওটা ইয়েলোটা না গ্রিনটা, সেটা একজন ইয়েলো গ্রিন যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা, তোমরা অনেক সময় দেখো যে নিজেরা হয়তো সানস্ক্রিন মেখে রাস্তায় বেরোচ্ছ, অনেক সময় দেখা যায় যে তোমাদের বাচ্চাদের সানস্ক্রিন তোমরা মাখাও না। তো সেইটা দেখে নাও যে তোমাদের বাচ্চাদের সানস্ক্রিন লাগাচ্ছ। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বাচ্চাদের স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি তাড়াতাড়ি স্কিনটা আগে ড্রাই এসে যায়, অনেক বেশি বার্ন হয়ে যায়। এবং এখনকার বাচ্চাদের ওই জন্য বেশি মানে স্কিনটা সেই সফটনেসটা অনেক সময় থাকে না, কারণ অনেক বেশি তারা রোদ্দুরে বেরোয়। অনেক সময় স্কুলে যাওয়ার সময়, আগে তো এত গরমও ছিল না, আর তার থেকেও বড় কথা এত রাস্তায় তাদের বেরোতে হতো না। তো সেক্ষেত্রে যেন ছোটদের সানস্ক্রিন কিন্তু ছাড়া একদম রাস্তায় বেরোবে না। হ্যাঁ, একটা ভিডিও অলরেডি আছে, আবার একটা ভিডিও কিভাবে লাগাবে তার নিয়ম দিয়ে একটা ভিডিও খুব শিগগিরই আসছে। আর ছোটদের সানস্ক্রিনের জন্য আমাদের স্কুলার রেঞ্জের সানস্ক্রিনটা ভীষণ ভালো। ইনফ্যাক্ট এবারে ফ্লিপকার্টেই তো বোধহয় সব থেকে বেশি সানস্ক্রিন যে বাচ্চাদের বিক্রি হচ্ছে সেটা আমাদের স্কুলার রেঞ্জে। তো সেটা একবার ট্রাই করে দেখো। এটা ছোটদের বলতে 2 বছর থেকে 16 বছরের যারা, তারা এটা ইউজ করতে পারে। পিম্পলসের জন্য ক্লিয়ার অ্যান্ড ক্লিন লাগাতে থাকো প্রতিদিন রাত্রিবেলা শোবার সময়, বেশ মোটা করে একটু ক্লিয়ার অ্যান্ড ক্লিন লাগাও, আর একদিন ছাড়া ছাড়া ক্লিয়ার অফ প্যাক লাগাও। কোথায় চলে যাবে পিম্পলস নিজেও বুঝতে পারবে না। কপালে ফাইন লাইনস আছে, শিউলি সার, কোন প্রোডাক্টটা ইউজ করবে? ফাইন লাইন থাকলে অবশ্যই ইউজ করতে হবে ব্ল্যাক রাইস সিরামটা। ব্ল্যাক রাইস সিরামটা দিনে 2 বেলা করে লাগাতে থাকো, দেখবে আস্তে আস্তে ফাইন লাইন চলে গেছে। আর তার সঙ্গে স্টপেজটা লাগাতে থাকো। নিউ হেয়ারের জন্য আমাদের যে অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 সেটা লাগবে। আচ্ছা, মৌসুমি লিখেছে ওর সামনে বিয়ে, তো আমাদের বেশ কিছু হ্যাঁ
আচ্ছা, তুমি আর আমাদের কলেজ মানে সরি কলেজে না, আমাদের যে কোনো যদি ব্রাইডাল স্টুডিও মানে আমাদের যেখানে যেখানে মেডি স্পা আছে সেখানে তুমি চলে আসতে পারো। আর তুমি আরও অনেক দেখতে পারো আমাদের এখন যেটা কেয়াশেট মেডি স্পা যে পেজটা রয়েছে সেখানে প্রচুর ব্রাইডাল মেকআপ রয়েছে, আরও মেকআপ আসছে। তো আগেও এগুলো মেকআপ করা হতো, সেগুলো দেওয়া হতো না, তো এখন সেটা দেখতে পারো, ভালো লাগবে। তো যেটা তোমার ইচ্ছা সেটাই তুমি করতে পারো। আর যদি শিখতে চাও এটা থেকে ফোন করতে বলতো তোর বাবাকে। না কি যেন বলছিলাম, হ্যাঁ। আর যারা যারা শিখতে চাইছো, ব্রাইডাল মেকআপ শিখতে চাইছো বা অন্য বিউটি প্রফেশনে আসতে চাইছো, প্রোডাক্ট বানানো শিখতে চাইছো, ভালো হেয়ার মানে হেয়ার কাটিং, হেয়ার ডু, হেয়ার কালার শিখতে চাইছো, ভালো যারা ট্রিটমেন্ট শিখতে চাইছো, তাদের জন্য কেয়াশেটস কলেজ অফ বিউটি তো রয়েছে। তো সেখানে এসে যোগাযোগ করতে পারো, সেটাও আমাদের বারাসাতে রয়েছে একটা, আর একটা রয়েছে আমাদের হচ্ছে কালীঘাটে। আর যে কথাগুলো কথা বললাম এগুলো যদি নাম্বার, ফোন নাম্বার জানতে চাও, তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমাদের, সেইটাতে তোমাদের যাবতীয় ফোন নাম্বারগুলো দিতে পারো। সেটা হচ্ছে 8584839100, 8584839100। এই নাম্বারে তোমাদের যাবতীয় প্রশ্ন কিন্তু এখানে করতে পারো। দিদি সানস্ক্রিন লাগালেও গায়ের কালার ব্ল্যাক হয়ে যাচ্ছে। কি সানস্ক্রিন লাগাচ্ছ বলো, কত SPF লাগাচ্ছ, কিভাবে লাগাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। দেখো, ফার্স্ট হচ্ছে যে তোমার কোন সানস্ক্রিনটা প্রয়োজন, সেটা আমার মনে হয় যে কোনো জায়গাতে গেলাম, মার্কেটে গেলাম, একটা যা হোক কিছু পেয়ে গেলাম বা কম দামে একটা কিছু পেয়ে গেলাম, সেটা না, তোমাকে অথেন্টিক সানস্ক্রিন লাগাতে হবে। এবং তুমি কতটা মানে এই রোদ্দুরে আমি অন্তত বলবো 50 থেকে 50 বা 60 বা 75 এই রেঞ্জে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। যারা 25-30 করছো তাদের কোনো লাভ নেই, সানস্ক্রিন ইউজ করা না করা সমান প্রায় হয়ে যাচ্ছে, কারণ লাগাচ্ছ কষ্ট করে, পয়সা খরচা করেও লাগাচ্ছ, কিন্তু কোনো কাজ এই গরমে হবে না। একটু গরমটা থামুক তখন তোমরা ওই কম SPF ইউজ করো, কিন্তু এখন জন্য কিন্তু তোমাদের অন্তত 50-র ওপরে সব লাগাতে হবে। মানসীরা বলছে চুল ভীষণভাবে পেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চুল ভীষণভাবে পেকে যাচ্ছে। কি চুল পেকে গেল, দেখো একটা কথা হচ্ছে, চুল পেকে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চুল পাকাটা কমাতে হবে। তাহলে প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে, আমলকি খাও, প্রচুর প্রচুর আমলকি খাও, ভিটামিন সি আছে এমন জাতীয় জিনিস খাও। আর সেকেন্ড হচ্ছে আমাদের ব্ল্যাক সাইন অয়েল বা প্যাক যে কোনো একটি ইউজ করো। উত্তম মল্লিকা বলছে খুশকি দূর করতে কি করব? খুশকি দূর করতে গেলে আমাদের স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু এবং স্ক্যাল্প কেয়ার সলিউশনটা ইউজ করতে হবে। শ্যাম্পুটা সপ্তাহে 3 দিন ইউজ করো, আর সলিউশনটা প্রত্যেকদিন একবার করে ইউজ করো। এই মোমেন্টে কেউ কিন্তু তোমরা মাথাতে ড্যান্ড্রফ রাখবে না, ওই অয়েলি চ্যাটচ্যাটে ড্যান্ড্রফ করবে, যে গরমও চলে গেছে, চুলও চলে গেছে। তো সেক্ষেত্রে যাদের মাথা প্রচন্ড ঘামে তাদের কিন্তু আমি আবার বলছি, কারণ এই ঘামটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের থেকে তুলনামূলক ছেলেদের বেশি হয়, আর তুলনামূলক ছেলেদের বেশি চুলটা পড়ে। তো খালি শ্যাম্পু করে ড্যান্ড্রফটাকে সরিয়ে দাও, আর এইটার একটা ট্রিটমেন্ট করো, যেটা স্ক্যাল্প কেয়ার সলিউশনটার কথা বলছি। দীপ্তি মণ্ডল বলছে স্কিন লাইটনিং লোশনটা কখন ইউজ করব? স্কিন লাইটনিং লোশনটা দিনে দুবেলা ইউজ করা দরকার, সকাল এবং রাত্রে। যেহেতু এটা ওয়াটার সলিউশন, স্কিনটা খুব ভালো করে পরিষ্কার করবে, তারপরে লাগাবে। কোথায় পাবো ব্ল্যাক শাইন প্যাক? ব্ল্যাক সাইন প্যাক তোমরা যে কোনো দোকান, আমাদের যে কোনো দোকান রয়েছে যেখানে যেখানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়, সেই সব দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়া ওয়েবসাইটে তো সব জায়গায় পাওয়া যায়, keashe.in.com এ পেয়ে যাচ্ছ, ফ্লিপকার্টে পাচ্ছ, অ্যামাজনে পাচ্ছ, নাইকাতে পাচ্ছ, সব জায়গায় পেয়ে যাচ্ছ। সৌমেন দত্ত লিখছে আপনার শ্যাম্পু আর হেয়ার অয়েল ইউজ করে আমার হেয়ার ফল কমে গেছে। সৌমেন দত্ত শ্যাম্পু আর কি হেয়ার অয়েল ইউজ করে, কোন হেয়ার অয়েলটা ইউজ করছো একটু বলো। তোমার চুল পড়া কমে গেছে? ও, চুল পড়া কমে গেছে। দেখো, বাচ্চাদের জন্য কথা ভেবে, ওদের স্কিন যেহেতু খুব সফট, তো ওদের কথা ভেবে আমাদের স্কুলার রেঞ্জের সানস্ক্রিন রয়েছে। তো বাচ্চাদের যেটা রয়েছে সেটা তাদের 50, 60, 70, 80 এটা কোনোটাই যাবে না। তো ছোটদের জন্য স্কুলার রেঞ্জে যে সানস্ক্রিন রয়েছে সেটাতে অ্যাপ্লাই করো। সম্ভবত সেটা বোধহয় SPF 25 বোধহয়, না
SPF 30, বাচ্চাদের জন্য যেটা রয়েছে 30 রয়েছে। মুখের স্কিন খুব পাতলা হয়ে গেছে, গাল দুটো লাল হয়ে যায়। সুইটস মধু। দেখো স্কিন যদি পাতলা হয়ে যায় সেটা আলাদা করে বাইরে থেকে এই মোমেন্টে কিছু করতে পারবে না, কিন্তু যেটা করতে পারবে বাইরে থেকে বেরিয়ে এসে এই লাল স্কিনটার উপর ভালো একটা টোনার, সেক্ষেত্রে আমাদের যে কোকোনাট ওয়াটারটা আছে সেটা ফ্রিজে রেখে দাও, সেই টোনারটা ইউজ করো, তাহলে ওই লাল হয়ে যাওয়া বা সেখান থেকে র্যাশ হওয়াটা কমে যাবে। যাক, অনেকক্ষণ কথা টথা বলা হলো। আজকে হঠাৎ করে তোমাদের সঙ্গে একটা খানিকটা দেখা সাক্ষাৎ হলো, কথা হলো। গরমের খানিকটা আলোচনা করো। গরমে যাই করো, প্রচুর কিন্তু প্রচুর জল খাও, প্রচুর লিকুইড জিনিস খাও। সেখানে ডালের জল হতে পারে, ডাবের জল হতে পারে, সেটা যে কোনো ফ্রুটস হতে পারে, যা ইচ্ছা খাও, প্রচুর খাও, কিন্তু ঝাল মশলা এইসবগুলো বন্ধ করে দাও, কমিয়ে দাও। দই খাও, সাদা দই, সেটা ভালো। তো এইসব খাবারগুলো কিন্তু শুরু করে দাও, তাতে কিন্তু শরীরটা ভালো থাকবে। কারণ এই সময় ঝাল মশলা যত খাবে তত তোমাদের হজমের প্রবলেম হবে, স্কিনের প্রবলেম হবে। তো সেক্ষেত্রে এইগুলো করো। আর যতটা পারবে ছাওয়ার মধ্যে থাকার চেষ্টা করো। অবশ্য রোদ্দুরে কেউ থাকতে চাইবেও না, কিন্তু রোদ্দুরের মধ্যে তো বেরোতেই হয়, সেক্ষেত্রে কিন্তু সানস্ক্রিনের সঙ্গে কিন্তু আমব্রেলা মানে ছাতা আর সানগ্লাসটা নিতে ভুলো না। উফ, আর কি লিখছে এখানে অনেকগুলো। আইব্রো গ্রোথ নিয়ে একটা ইউটিউবে সত্যি পরের দিন খুব এটা লিখে রেখো তো, আইব্রো গ্রোথ নিয়ে পরের দিন একটা ভিডিও দেব। আর কি লিখেছে ম্যাডাম, আপনার রিঙ্কেল লাইট ক্রিমটা খুব ভালো ছিল। রিঙ্কেল লিপ ক্রিমটা ওটা নিয়ে আসুন। দেখো, আমরা এর আগের দিন ভাবছিলাম যে প্রোডাক্টগুলো আমরা একটা স্তর থেকে এসে আর একটা স্তর আরো ভালো নিয়ে যাচ্ছি, আবার কেন রিঙ্কেল লিফটে যাব? তোমার তো স্টপেজেতে লোকের ঠিক হয়ে যাচ্ছে, তাহলে আর রিঙ্কেল লিফটের প্রয়োজন কোথায়? তাহলে তো আমার 300টা প্রোডাক্ট আছে, সেটা তো 500টা প্রোডাক্ট হয়ে যাবে। যাক, চট করে হলো, তোমাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। আর এই গরমে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। টাটা, খুব শীঘ্রই ফিরে আসবো আবার লাইভে। হ্যাঁ, আর ঠান্ডা থাকো। ঠান্ডা থাকবে কি করে এত গরমে? এটাকে কাটতে হবে এখন।